কালকে লক্ষ্মী পুজো ছিল। তো দেখো এখানে ঘট বসবে, তার জন্যে ফুল তৈরি মানে আলপনা দেওয়া হয়েছে। এখানেও একটা সুন্দর ডিজাইন করে আলপনা দেওয়া হয়েছে। তারপরে এই যে লক্ষ্মীর পা দিয়ে পুরো সমস্ত ঘর বারান্দায় আলপনা দেওয়া হয়েছে। কালকে আমাদের কালী পুজোর রাত্রে লক্ষ্মী পুজো করতে হয়, মানে লক্ষ্মী পুজো করে অলক্ষ্মীকে বিদায় করতে হয় যাকে বলে। তো সেই পুজোটা করতে হয়, তার জন্যে দেখো সারা ঘর বারান্দায় আলপনা দিয়ে নিয়েছি। তারপরে লক্ষ্মীর হাঁড়ি যাতে বসবে সেটার পরেও আলপনা দিয়ে নিতে হবে। তো দেখো এটা হচ্ছে বারান্দায়, আগে ঘরের মধ্যে দেখিয়েছি তোমাদেরকে। তো এটা বারান্দা থেকে পোর্টে পর্যন্ত আলপনা দেওয়া হয়েছে। আলপনাটা কেমন হচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো পোর্টের পর্যন্ত শেষ। তো তারপরে আড়িটা যেই জলচৌকিতে বসবে তারপরেও আলপনা দিয়ে নেওয়া হয়েছে। এই দেখো দিয়ে চারিদিকে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়েছে। এইটা তো হয়ে গেল। তারপরে লুচি ভাজতে বসে গিয়েছিলাম। দেখো কালকে প্রচুর কাজ ছিল, ওই জন্যই তো তোমাদের সাথে সময় দিতে পারিনি। স্নান করে এসে এই যে লুচি ভাজতে বসে গেছি। শাশুড়ি মা লুচি বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ছেঁকে নিচ্ছি, হয়ে গেছে। তারপরে এখানে দেখো লক্ষ্মী ঠাকুরের জন্যে সব রকম ফল বানিয়ে নিচ্ছি থালায়। মানে যতগুলো ফল এনেছে সব ফল একটা একটা করে নিয়ে সব ফলগুলো বানিয়ে নিচ্ছি। ফল প্রসাদ তো করতে হবে। তো এখানে দেখো এক গাদা তাল শাঁসেই ভরে গেছে। এবার প্রচুর তাল খেয়েছি, তাল শাঁস না খুব ভালো লাগে। তো তাল শাঁসেই থাল ভর্তি হয়ে গেছে। তো তারপরে লক্ষ্মী ঠাকুরের বাটায় যে খইমুড়িগুলো দেবো সেগুলো গুছিয়ে নিচ্ছি। খইমুড়ি, চিড়ে মুরগি, শাঁস, তারপরে কদমা, তারপরে আছে খুদের নাড়ু, নারকেলের নাড়ু, তারপরে 5 রকম মিষ্টি, সব কিছু দিয়ে গামলাটাকে ভর্তি করে সাজিয়ে নেব। তো এইটা হাঁড়ির পাশেই থাকবে। লুচি দেবো, লুচি সুজি, তারপরে তোমার সিন্নি বানাবো। লক্ষ্মীনারায়ণ আছে, তো এইগুলো গুছিয়ে লক্ষ্মীর আসনের সামনে এটাকে গুছিয়ে রেখে দেবো। আড়ি যেদিনকে তুলবো সেই দিনকে এই বাটাটা তুলবো, তাই সমস্ত কিছু মা লক্ষ্মীর জন্য গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিভাবে পুজো করো সেটাও কিন্তু জানাবে। তোমাদের কিন্তু আমি সবটাই দেখাচ্ছি আমি কিভাবে কি করছি।